স্বাগতম সবাইকে প্রাইভেট টিচার অনলাইন এডুকেশনের এই পর্বে। আমরা বিগত পর্বগুলোতে সার্বজনীন গেট, ন্যান্ড এবং নর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই পর্যায়ে আলোচনা করতে যাচ্ছি যে দুই ইনপুট বিশিষ্ট একটি এক্সঅর গেট। এই এক্সঅর গেটটাকে দুইটাভাবে উপস্থাপন করা যায়, এক্সঅর আর এক্সঅর এই নামে। তো কোনো একটা গেটকে বর্ণনা করার প্রারম্ভে আমাদের জেনেছিলাম যে তার বর্ণনার সংজ্ঞাটা দিতে হয়। সংজ্ঞাটা এরকম ছিল যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের দুই বা ততোধিক ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট পাওয়া যাবে এবং আউটপুটটি ইনপুটের যৌক্তিক এক্সঅরের সমান হবে, তখন তাকে বলা হবে এক্সঅর গেট। তো তার আলোকে আমরা বর্ণনাটা লিখব। তার পরবর্তীতে যে জিনিসটি নিয়ে আলোচনা করাতে ছিল সেটা ছিল প্রতীক। এক্স অর আমরা কিন্তু স্পষ্টত এখানে দেখতে পাচ্ছি যে অরের এক্স করতে বলা হচ্ছে, যে এই এক্স বলতে কোনটুকুন আমরা সেই জিনিসটা কিন্তু এখান থেকে দেখব। আমরা অর গেটের প্রতীকটা কিন্তু শিখেছিলাম এর আগে, যে এটা ছিল একটা অর গেটের প্রতীক। এখন কিন্তু আমরা অর গেটে থাকছি না, এখন আমাদের কি করতে হচ্ছে, এখন আমাদেরকে এটাকে এক্সঅর করতে হবে, অর্থাৎ এক্স করতে হবে। এক্স বলতে কি করা হয়, যে এটার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে অর্ধ চাঁদের মতো। এই অর গেটের আগে যখন আমরা ড্র করে দিই তখন এটাকে হয়ে গেল এক্স গেট। তো এখান থেকে আমাদের ইনপুট করতে হবে, যেহেতু দুই ইনপুট বলেছে আমরা দুইটা ইনপুট এখানে নিলাম। তো অর গেট বলতে আমরা এখানে বুঝতাম যে কি হতো, যে এক্স প্লাস ওয়াই হতো। যেহেতু এক্সঅর বলেছে, এক্সঅরটাকে এখান থেকে উপস্থাপন করার জন্য আমাদের ডিফারেন্ট হচ্ছে এই এক্সটাকে এই গোল চিহ্নর মধ্যে রাখা। তাহলে এটা হচ্ছে কি এক্স গেটের প্রতীকের যে সিম্বলাইজ, মানে প্রতীক দিয়ে যেভাবে উপস্থাপন করতাম সেটা ছিল একটা এক্সঅর, আর এটাকে নামকরণের জন্য ছিল কি এক্স এক্সঅর ওয়াই। এই যে প্লাস চিহ্নটা গোলের মধ্যে রয়েছে এটাকে বলা হয় এক্সঅর। তো আশা করছি প্রতীক নিয়ে তোমাদের ঝামেলা হওয়ার কথা না। যদি এরকম কোনো প্রতীক কখনো চলে আসে তাহলে তুমি কিন্তু অবশ্যই বুঝতে পারো যে এটা একটা এক্সঅর গেটের প্রতীক। এ পর্বে আমাদের আলোচনার ছিল সত্যক সারণী নিয়ে। সত্যক সারণী বলতে আমরা কি নেব, যে এক্স নিব, ওয়াই নিব, আর এক্স এক্সঅর ওয়াই নিব। আমরা গতানুগতিক এর আগের যে গেটগুলো নিয়ে আলোচনা করেছি, মৌলিক অথবা যৌগিক গেটের সার্বজনীন গেটগুলোতে, যে কোনো একটা ক্লু পেতাম যে যখন আমরা ন্যান্ড গেট করেছি আগে অ্যান্ড করে তার নট করতাম, ন্যান্ড হয়ে যেত। যখন আমরা নর করেছি তখন কী করতাম, যে অর করে তার নট করেছি, নর হয়ে যেত। কিন্তু এখানে একটু ভিন্নতা রয়েছে, যে আমরা যেহেতু দুইটা ইনপুট, তাহলে ছিল কতগুলো অ্যাসেম্বল করবো, যে 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে গিয়ে 4। সূত্রটা কোথা থেকে এসেছিল, যে 2 টু দি পাওয়ার n থেকে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। তো এখানে ইনপুট সংখ্যা n মানে 2, অতএব অ্যাসেম্বল হবে 4টি বাইনারি বিট। তো 0 থেকে যদি 3 পর্যন্ত লিখি তাহলে 4টে বাইনারি বিট লেখা হয়ে যাবে। তাহলে 0 1 8 2 8 3। এখানে একটা অতিরিক্ত শূন্য দেবো, এখানে একটা অতিরিক্ত শূন্য দিলাম। তাহলে এটা ছিল কি এক্স এর, এটা ছিল ওয়াই এর, আমাদের হয়ে গেল। এই যে ফলাফলটা এক্স এক্সঅর ওয়াই জিনিসটা চলে আসলো, এই জিনিসটা কার আলোকে আমরা লিখব বা কিভাবে লিখব, সেটা লেখার জন্য আমাদের দেখতে হবে যে যতগুলো ইনপুট ছিল, ইনপুটগুলোর মধ্যে যদি আমরা কম্বাইন্ডভাবে রো অনুযায়ী গণনা করতে যাই তাহলে শুধুমাত্র দেখব যে বিজোড় সংখ্যক 1 এর জন্য ফলাফল 1 হবে, আদারওয়াইজ ফলাফলটা কি হবে, 0 হবে। আমি আবারও বলছি যে রো অনুযায়ী যখন দেখব যে ইনপুটগুলোর রো অনুযায়ী রিড করব, যদি সেই ইনপুটগুলোর মধ্যে আমরা দেখি যে 1টা বিজোড় সংখ্যক রয়েছে তাহলে হচ্ছে আউটপুটটা 1 হবে, আদারওয়াইজ কি হবে, 0 হবে। তার মানে এখানে দুইটাই 0 আছে, এটা তো আদারওয়াইজ 0 হলো। এখানে 0 আর 1 আছে, তার মানে বিজোড় সংখ্যক 1 আছে, তার মানে ফলাফলটা 1 হলো। এখানেও বিজোড় সংখ্যক 1 আছে, ফলাফলটা 1। এখানে কিন্তু 1 1 দুইটা 1 আছে, তার মানে ছিল এখানে 0 কিন্তু হবে। তাহলে এটা ছিল কি সত্যক সারণীর বর্ণনা। এর পরবর্তীতে তোমাদের সিকোয়েন্স অনুযায়ী চলে আসে কি, যে সার্কিট অঙ্কন করো। তো তোমাদের বইতে, ইন্টারমিডিয়েটের বইতে যে এক্সঅর গেটের কোনো সার্কিট ড্র করা হয়নি, বিধায় এখানে তোমাদের আলোচনা করা হলো না। তো তার পরবর্তীতে তোমরা একটা জিনিস শিখে নিতে পারো, সেটা হচ্ছে কি সত্যক সারণী। সত্যক সারণী না, ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যালটা কি করে করতে হয়, যে এক্স নিলে, ওয়াই নিলে, আর এক্স এক্সঅর
ওয়াই নিলে। তো এক্সের এলিমেন্ট ছিল কি যে 0 0 1 1, এখানে ছিল কি যে 0 1 0 1, আর এখানে ছিল যে 0 1 1 0। তো সিগন্যাল কিন্তু ড্র করা খুবই সহজ। তোমরা দেখতে পাচ্ছ যদি 0 থাকে তাহলে নিচ দিয়ে যাবে, যদি 1 থাকে তাহলে উপর দিয়ে যাবে। তো 0 আছে, নিচ দিয়ে আবার 1 পেয়েছি, উপর দিয়ে যাবে, আবার 0 পেয়েছি, নিচ দিয়ে যাবে, আবার 1 পেয়েছি, উপর দিয়ে যাবে। আর এখানে 0 নিচ দিয়ে শুরু হলো, দুটো 1 আছে, তাহলে দুটো 1 উপর দিকে গেল মানে লাইনটা, এর পরবর্তীতে নিচ দিয়ে গেলো, আমাদের সিগন্যালটা ড্র করা হয়ে গেল। এখান থেকে যে মুখ্য ব্যাপারটি তোমাদের আলোচনা করতে হবে বা শিখতে হবে সেই জিনিসটা ছিল কি যে এক্স জরের এক্স এক্সর ওয়াই এর আন্ডার একটা ইকুয়েশন তৈরি হয়েছে। এই ইকুয়েশনটা ছিল কি যে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, এভাবে তোমাদের ইকুয়েশনটা জেনারেট করা হয়েছে। আলোচনা করব এক্স এক্সর ওয়াই ইকুয়াল এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট এর প্রমাণটা সম্পর্কে, অর্থাৎ এটা ইকুয়াল যে এটা সেই জিনিসটা এখানে প্রমাণ করার আমরা চেষ্টা করব কার আলোকে, সত্যক সারণীর আলোকে। তো এখান থেকে আমরা দেখব যে সর্বপ্রথম এক্স নিলাম, আমরা ওয়াই নিলাম। তো এলিমেন্টগুলো যদি আমরা সাজাতে শুরু করি, যে 0 ছিল 0 ছিল 0 1 ছিল 1 0 ছিল আর 1 1 ছিল, অর্থাৎ চারটা এলিমেন্ট 0 0 0 1 1 0 1 1 আমাদের হলো। এর পরবর্তীতে আমরা এই ইকুয়েশনের মধ্যে দেখতে পাচ্ছি যে এক্স কমপ্লিমেন্ট পেলাম, ওয়াই কমপ্লিমেন্ট পেলাম। তার মানে এখান থেকে আমাদের কি করতে হবে যে এক্স কমপ্লিমেন্ট নিতে হবে, এখান থেকে আমাদের ওয়াই কমপ্লিমেন্ট নিতে হবে, আমরা তা নিলাম। তো এক্স কমপ্লিমেন্ট যদি করি তাহলে আসলে কি এখানে 0 ছিল, এখানে কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যাবে, এখানে 0 ছিল কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যাবে, এখানে 0 1 ছিল, এখানে কমপ্লিমেন্ট করলে 0 হবে, এখানে 1 ছিল কমপ্লিমেন্ট করলে 0 হয়ে যাবে। ওয়াই এর এই পর্যায়ে দেখবো যে 0 ছিল, এখানে 1 হয়ে যাবে, এখানে 1 ছিল 0 হয়ে যাবে, এখানে 0 ছিল 1 হয়ে যাবে, এখানে 1 ছিল, এখানে 0 হয়ে যাবে। আমরা কমপ্লিমেন্টগুলো অ্যাসেম্বল করে নিলাম। তারপরে পরবর্তীতে দেখবো কি যে তার পরবর্তীতে আমরা দেখবো যে এক্স কমপ্লিমেন্ট আর ওয়াই এই দুটো হচ্ছে অ্যান্ড করতে হবে। তাহলে এক্স কমপ্লিমেন্ট আর হচ্ছে ওয়াই এই দুটোকে যদি অ্যান্ড করি তার মানে হচ্ছে গিয়ে এটা আর এটা যদি অ্যান্ড করি তাহলে কি হবে, ফলাফলটা কিন্তু 0 হবে। আবার এক্স কমপ্লিমেন্ট এখানে 1 আছে, এখানে ওয়াইতে আছে লাগে 1 আছে, দুইটা মিলে 1, তার মানে চলে গিয়ে আমরা জানি যে অ্যান্ডের ক্ষেত্রে যদি দুইটাই 1 হয় তাহলে ফলাফলটা 1 হয়। পরবর্তী লাইনে এক্স কমপ্লিমেন্টে 0 আছে, ওয়াই আছে 0 আছে, দুটো 0 মিলে একটা 0, অর্থাৎ অ্যান্ড করলে 0ই হয়। তার পরবর্তীতে এক্স কমপ্লিমেন্টে 0 আছে, ওয়াই তো 1 আছে, 0 আর 1 মিলে 0 হয়। আমরা আসলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই দেখলাম, হয়ে গেল। এর পরবর্তীতে এক্স ওয়াই কমপ্লিমেন্ট, অর্থাৎ এক্স আর এই ওয়াই কমপ্লিমেন্ট আমরা কি করবো, অ্যান্ড করবো। তার মানে এক্স আর হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট যদি অ্যান্ড করি তাহলে আমাদের কি আসে, এখান থেকে আমাদের আসলো যে 0 আর 1 মিলে কি হবে, 0 হবে, 0 আর 0 মিলে কি হবে, 0 হবে, 1 আর এই 1 এই দুটো অ্যান্ড করলে 1 হবে, এখানে 1 আছে, এখানে আছে 0 আছে, মিলে হবে কি হবে, 0 হবে। তো এই দুটাকে আমরা কি আছে যে এক্স কমপ্লিমেন্ট ওয়াই আর প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট, এইটাকে এই অংশটুকুন আর এই অংশটুকুন এটা ছিল অর গেট করা হয়েছে, অর্থাৎ এইটাকে আর এইটাকে যদি অর করা হয় তাহলে কি পাবো আমরা, এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট এটা। তো এই সারিটুকুন আর এই লাইনটুকুন যদি আমরা অর করে দিই, 0 আর 0 মিলে কি হলো যে আমাদের 0 হলো, 1 আর 0 মিলে কত হবে, 1 হবে, 1 আর 0 মিলে কত হবে, 1 হবে, আর 0 আর 0 মিলে কত হবে, 0 হবে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমাদের আলোচনার বিষয় ছিল এক্স এক্সর ওয়াই, তাহলে এক্স এক্সর ওয়াই এটার ফলাফলটা আমাদের কি ছিল এখানে, যে 0 1 1 0 0, তার মানে এখানে আমরা লিখতে পারি 0 1 1 0। তাহলে কিন্তু তোমাদের কি হলো যে তুমি একটু যদি লক্ষ্য করো যে এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট ইকুয়াল এক্স এক্সর ওয়াই, এই যে লাইনটা ছিল, অর্থাৎ এখানে যে ফলাফলগুলো ছিল আর এখানে যে ফলাফলগুলো ছিল এটা কিন্তু সেম টু সেম। এর জন্য বলা হয় যে এক্স এক্সর ওয়াই ইকুয়াল এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট, তার সাথে আছে কি এটার ইকুইভ্যালেন্ট থাকে। তো আমরা ইকুয়েশনটা প্রমাণ করলাম। আশা করছি তোমাদের এই ইকুয়েশনটা বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো মনে করি যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে। সে পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।